কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই টক ঝাল মিষ্টি এই আচারটা বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন পুরো বছরের জন্য, যাতে সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই আপনারা খেতে পারেন। আজকে আমি খুব সহজভাবে একটা সাধারণ আচারের রেসিপি শেয়ার করছি। আমি এখানে 1.5 কেজি আম নিয়েছি। এই আমগুলো কিন্তু মোটামুটি কাঁচাই ছিল, ভেতরে কিন্তু খুব একটা বেশি পাকা নাই, যে দেখতে পাচ্ছেন। আমগুলো খুব ভালো মতো ধুয়ে তারপরে আমি পরিষ্কার করে নিয়েছি। ছিলে নেওয়ার পরে আমগুলোকে আমি এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর ভেতরের সহ কেটে নিতে হবে। তারপরে একটা টিস্যু পেপারের সাহায্যে খুব ভালো মতো বাইরের দিকটা মুছে নিতে হবে। আমি 1 ঘন্টার মতো লবণ পানিতে ভিজিয়ে রেখে তারপরে মুছে নিয়েছি, আর 2-3 ঘন্টার মতো আমি রোদে শুকিয়ে নিয়েছি। এখন আচারের একটা মশলা বানিয়ে নিব। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ নিয়েছি 5 ফোড়ন, সাথে 1.5 চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া, কয়েকটা আস্ত শুকনা মরিচ নিয়েছি, আর 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি সরিষা। আমি সব মশলাগুলো হালকা করে একটু তেলে তারপরে ভেজে নেব। আর সরিষাটা আপনারা চাইলে বেটে নিতে পারেন অথবা গুঁড়া করে নিতে পারেন। আমি গ্রাইন্ডারে গুঁড়া করে নিয়েছি। আর এখন আচার বানানোর জন্য আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ সরিষার তেল ব্যবহার করছি। তারপরে কয়েকটা রসুনের কোয়া একদম কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি, আর কয়েকটা আস্ত শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। কিছু মরিচ আমি এভাবে মাঝখান দিয়ে ভেঙেও দিব, আর কয়েকটা আস্ত রসুনের কোয়াও দিয়ে দিচ্ছি। আচারের মধ্যে কিন্তু রসুনের কোয়াটা বেশ ভালো লাগে। এটা যার যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি ফালি করে রাখা আমগুলো। আমটা দিয়ে এইভাবে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম টু হাই রেখেছি। এইভাবে কয়েক মিনিট নেড়ে চেড়ে আমটাকে আমি রান্না করে নিচ্ছি। 2-3 মিনিট এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। তারপরে এইভাবে এটাকে আরও কতক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। ঢাকনা দেওয়ার কোনোই প্রয়োজন নেই। আপনারা এইভাবে মিডিয়াম আঁচে কতক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেবেন। আস্তে আস্তে দেখবেন আমটা নরম হতে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া করে রাখা সরিষা। আপনারা চাইলে কিন্তু ভিনেগার দিয়ে এই সরিষাটা বেটে নিতে পারেন, তবে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। আমি পুরো সরিষা বাটায় ব্যবহার করব। আর যেই মশলাটা আমি গুঁড়া করেছি সেখান থেকে মোটামুটি পুরোটাই দিয়ে দিব। 1 চা চামচের মতো রেখে দিব, যেটা আমি পরে ব্যবহার করব। আমি আরও কিছু লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণ একটু কম হয়েছে। এখন এই আচারটা এভাবেই রান্না করে নিতে হবে আরও কতক্ষণ, যতক্ষণ না পর্যন্ত আমটা আস্তে আস্তে নরম হয়ে আসছে আর পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি মিষ্টির জন্য কিছু চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর সাথে কিছু আস্ত রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয় আচারের মধ্যে রসুনের কোয়া যত বেশি থাকবে খেতে কিন্তু ততই ভালো লাগে। তো রসুনের কোয়াটা দিয়ে এভাবে নাড়তে নাড়তে এই যে দেখেন আচারের রঙটাও চেঞ্জ হয়ে গেছে, আর আমটাও কিন্তু অনেকটা গলে এসেছে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। আর ভিনেগারটা কিন্তু অবশ্যই দিতে হবে। আপনারা যদি আমের আচারটা সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে অবশ্যই ভিনেগার ব্যবহার করতে হবে, এতে করে পুরো বছর আচারটা ভালো থাকবে। এখন বাকি গুঁড়ো মশলাটাও দিয়ে দিচ্ছি। তারপরে এভাবে আরও কতক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিব। আর আমি এই পর্যায়ে ঝাল, লবণ সব কিছু চেক করেছি। আমি যতটুকু মিষ্টি খেতে চাই সেই অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করেছি। আপনারা কিন্তু যদি বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে মিষ্টির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। আমার আচার রান্নাটা পুরোপুরি শেষ। চুলাটা বন্ধ করে আচারটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আচারটা পুরোপুরি ঠান্ডা করে নেয়ার পরে আমি এই যে এইরকম একটা কাচের বয়মে সংরক্ষণ করব সারা বছরের জন্য। এই আচারটা পুরো বছর ভালো থাকবে। মাঝে মাঝে চাইলে আপনারা একটু করে রোদে দিতে পারেন, এতে করে আচারে কোনো স্মেল আসবে না। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।